এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে 2026 সালের রাশিফলগুলো নিয়ে আমি আলোচনা করব। তা প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি, তারপরে আলোচনা করব বৃষ রাশি, তারপরে আলোচনা করব মিথুন রাশি, তারপরে কর্কট, তারপরে সিংহ, তারপরে কন্যা, তারপরে তুলা, তারপরে বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। তা প্রথমে এটা বলে রাখি যে 2026 সালে অনেক গ্রহের পরিবর্তন হচ্ছে, অনেক গ্রহের অবস্থানের পরিবর্তন হচ্ছে এবং নানা রকমভাবে গ্রহগুলোর যে ট্রান্সফরমেশন বা গোচর, এগুলোর যা অবস্থান তার উপরে বিশেষ কচকচি না করে এক নজরে আপনার রাশিফলের শিক্ষা কেমন হবে, তার সম্পর্ক কেমন হবে, ব্যবসা কেমন হবে, আর্থিক কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, কানটা রাখবেন আমার দিকে আর ধ্যানটা রাখবেন আমার দিকে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এটা মনে করবেন যে এটা কিন্তু এক নজরে একটা রাশিফল। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব ডেট অফ বার্থ আছে, টাইম অফ বার্থ আছে, প্লেস অফ বার্থ আছে এবং তাদের আলাদা আলাদা নাম আছে। সুতরাং সেগুলো হচ্ছে নিজস্ব ব্যক্তিগত রাশিফল। তবে এটা একটা মানে টোটালি একটা এমন ভাবে আমি উপস্থাপিত করছি যাতে করে আপনারা মোটামুটি একটু আভাস পান। দেখুন, শুধু রাশির উপর নির্ভর করে তো আর পুরো জীবনটা চলে না। রাশি হচ্ছে আমাদের জীবনের মাত্র, রাশিফল হচ্ছে আমাদের জীবনের মাত্র 40%, অর্থাৎ 40 ভাগ মাত্র। তা সেই জন্যে যখনই আপনারা দেখবেন রাশিফলের, দেখবেন লগ্নের একটা আলাদা ফল থাকবে এবং আপনার পূর্ব জন্মের করে আসা কৃতকর্মের ফলাফলও কিন্তু তার সঙ্গে মিশে থাকবে। সুতরাং রাশিফল হচ্ছে কিন্তু 40%, আপনার জীবনের 40% মিলছে কি মিলছে না সেটাই আপনারা দেখবেন, এটাই হচ্ছে নিয়ম। তা আজকে প্রত্যেকটা রাশির উপরে আমি আলোচনা করতে চলেছি, মন দিয়ে একটু শুনবেন, এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর একটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান, আমার 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি, তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবেন যে আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই। আমার অতি অবশ্যই ভালো লাগবে এবং আমি আপনার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানিয়ে পিডিএফ আকারে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা অতি অবশ্যই 9830143048 এই নাম্বারে অতি অবশ্যই বুকিং করে চলে আসবেন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে। তৃতীয় নম্বরটি হচ্ছে যারা আমার বইগুলো, অমূল্য সংগ্রহের বইগুলো নিজের সংগ্রহে রাখতে চান, তারা অতি অবশ্যই ananddarshan.com থেকে সরাসরি বইগুলো কিনলে অনেক কম পয়সায় আপনারা বইগুলো পাবেন। আর যদি আপনারা কলেজ স্ট্রিট থেকে কিনতে চান তাহলে মহেশ লাইব্রেরি থেকে কিনতে পারেন। মহেশ লাইব্রেরি আমার বই রাখে, সেখান থেকেও আপনারা কিনতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যারা আপনারা জানেনই অ্যামাজন, ফ্লিপকার্টে আমার তন্ত্রের বইগুলো বিক্রি হয়। অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনারা তন্ত্রের বইগুলো আমার শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলে আমার বইগুলো পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। এবার আস্তে আস্তে বলতে শুরু করছি যে আজকের এই 2026 সালে দাঁড়িয়ে, যখন 26 সাল শুরু হবে তখন থেকে বা 26 সালের মধ্যে যখন যারা চলবেন তাদের 26 সালটা
আপনার রাশির পক্ষে ঠিক কেমন যেতে পারে, তার শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, প্রেম, সম্পর্ক, আর্থিক অবস্থা, ব্যবসায়িক অবস্থা, এগুলো সব কিছুই আমি বলবো। মনটা রাখবেন আমার দিকে, কানটা রাখবেন আমার দিকে। ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ঠিক ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিয়ে পাশে একটা ঘন্টার মতো একটা চিহ্ন আছে, সেই নোটিফিকেশন বেল, সেই নোটিফিকেশন বেলটি ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে নিয়ে তারপরে দেখবেন। যারা অন্য ভাষায় শুনতে পাবেন তারা অতি অবশ্যই দেখবেন একদম ভিডিও ঠিক ডান দিকের উপরে সেটিংস বলে একটা চাকার মতো আছে, সেটাতে ক্লিক করে ট্র্যাকটা চেঞ্জ করে নেন। অডিও ট্র্যাক বলে একটা জায়গা আছে, ওখানে ক্লিক করলে আপনার ট্র্যাকটি চেঞ্জ হয়ে ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে বা বাংলা থেকে ইংলিশে হয়ে যাবে। তাহলে শুনতে থাকুন আর দেখতে থাকুন আপনার রাশিফল 2026। এবার আমি বলবো কুম্ভ রাশি 2026 সালে জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন হতে চলেছে 2026 সাল বছরটা। কানটা রাখবেন আমার দিকে, ধ্যানটা রাখবেন আমার দিকে, আর মনটাও দেবেন আমাকে। ভালো করে শুনবেন। প্রথমে বলছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শিক্ষার ক্ষেত্রে 2026 সাল ঠিক কেমন হতে চলেছে। দেখুন, এই বছর শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করলেই পড়াশোনায় ভালো ফল পাবে, এমন একটা যোগ দেখতে পাচ্ছি। যদি আপনি কঠোর পরিশ্রম না করেন তবে ফলাফল আপনার জন্য কিন্তু প্রতিকূল হতে পারে, সাবধান। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2026 সালে শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে দারুণ সুযোগ পেতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু ধরে রাখা উচিত। যদি কোনো কারণে আপনার মন অস্থির বা বিষণ্ণ থাকে তবে সেই সমস্যার সমাধান করুন, অন্যথায় পড়াশোনায় আপনার ক্ষতি হতে পারে। স্কুল বা কলেজে ভালো শিক্ষার্থীদের সঙ্গ রাখুন। আপনি যদি বোর্ড পরীক্ষার জন্য বোর্ড এক্সামিনেশন এর ব্যাপারে প্রস্তুতি নিচ্ছেন, সেই জন্যে আপনাকে পড়াশোনায় আরো বেশি 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 মনোযোগ দিতে হবে। গণিতের শিক্ষার্থীরা যারা অঙ্ক নিয়ে, ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছেন তাদের উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন তবে আপনার আগ্রহ ব্যবহারিক বিষয়ের দিকে কিন্তু বেশি থাকবে। পেশাগত পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য এই বছরটি সম্ভাবনাময় হবে। আপনার প্রচেষ্টা এমন হওয়া উচিত যে কোনো সুযোগই যেন আপনার হাতছাড়া হয়ে না যায়। কুম্ভ রাশির এবার বিবাহ রাশিফল কেমন যাবে 2026 সালে এক নজরে বলছি। দেখুন, 2026 সালটি আপনার বিবাহিত জীবনের জন্য বিশেষ হবে। এই সময় আপনার বিবাহিত জীবনে কোনো ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে দৃঢ়ভাবে সেই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করুন। এই সময় আপনি আপনার বিবাহিত জীবনে অসন্তোষ অনুভব করতে পারেন। আপনার জীবনসঙ্গীর স্বভাবের পরিবর্তনের কারণেও আপনি কিছুটা হতাশ হতে পারেন। এই সময় নিজের অনুভূতিগুলোকে একপাশে রেখে আপনার জীবনসঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন। তাদের সঙ্গে সময় কাটান, তাদের বোঝান যে আপনি প্রতিটি পরিস্থিতিতে তাদের পাশে আপনি কিন্তু আছেন। এমন পরিস্থিতিতেও জীবনসঙ্গীও আপনার অনুভূতি বুঝতে পারবে, যার ফলে দুজনের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। মে মাস থেকে আপনার বিবাহিত জীবনের জন্য কিন্তু পরিস্থিতি অনুকূল হয়ে যাবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, জীবনসঙ্গীর সাথে অযথা তর্কে জড়াবেন না। আপনার সন্তান থাকলে এই বছরটি তাদের জন্য চমৎকার হবে। তাদের মানসিক বিকাশে উন্নতি ঘটবে। তবে মার্চের পরে সন্তান কিন্তু জেদি হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে তার সাথে বন্ধুর মতো আচরণ করুন এবং ভালোবাসার সাথে তাকে পরিস্থিতি সম্পর্কে জানান। এবার বলছি আর্থিক রাশিফল 2026 সালে কেমন হতে চলেছে কুম্ভ রাশি। দেখুন, 2026 সালের কুম্ভ রাশির রাশিফল অনুযায়ী এই বছর আপনার আর্থিক জীবন চমৎকার কাটবে। এই বছর আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনার কাছে যা অর্থ আসবে তা আপনার আর্থিক অবস্থাকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে। এই বছর আপনি টাকা সঞ্চয় করতে সফল হবেন। মার্চের পর থেকে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। আয়ের অনেক উৎস থাকবে এবং আপনার আর্থিক দিক নিয়ে বেশ সন্তুষ্ট আপনি কিন্তু থাকবেন। আর্থিকভাবে আপনি খুব ভালো অবস্থানে থাকবেন। বছরের শুরুতে আপনার আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা এই সময় আপনি আর্থিক সুবিধা সংক্রান্ত কিছু ভালো খবর পেতে পারেন। আপনি যদি ব্যবসা করেন তবে অর্থনৈতিকভাবে লাভ হবে, এবং যদি চাকরি করেন তবে আপনার আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কৃষিকাজের সঙ্গে যারা জড়িত এই বছরটি তাদের জন্য মোটামুটি যাবে। ভাই বোনেরা অর্থনৈতিক উন্নতি করবে এবং পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে। এই বছর আপনি একটি নতুন যানবাহন কিনতে পারেন বা বাড়ি তৈরি করতে পারেন। বছরের শেষ মাসে
ডিসেম্বর মাসে পরিস্থিতি কিন্তু আপনার জন্য যথেষ্ট অনুকূল থাকবে। আপনি যদি ব্যাংকে ঋণের জন্য আবেদন করে থাকেন তা কিন্তু স্যাংশন হয়ে যাবে বা সাফল্য আপনি পাবেন। কুম্ভ রাশির ব্যবসায়িক রাশিফল 2026 সালটি কেমন হতে চলেছে? দেখুন, ব্যবসার দিক থেকে ভালো ফল আসতে চলেছে, কোনো ভুল কাজ করবেন না, আর অন্যের কাজে হস্তক্ষেপ করে ক্ষতিও করবেন না। এই বছর যে কোনো নতুন ব্যবসাও শুরু করতে পারবেন। আপনি যা পেতে চান তা অবশ্যই পাবেন 2026 সালে, তবে আপনার প্রচেষ্টা অবিরাম রাখতে হবে। এই বছরে ব্যবসায় আরও সতর্ক থাকার কিন্তু প্রয়োজনীয়তা আমি দেখতে পাচ্ছি। দেখুন, কুম্ভ রাশির কর্মজীবন কেমন যাবে 2026 সালে। কুম্ভ রাশি 2026 সালের বার্ষিক রাশিফল অনুসারে এই বছরটি আপনার কর্মজীবনে নতুন পথ দেখাবে। এই বছর আপনার কর্মক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। আপনার সিদ্ধান্তগুলো আপনার কর্মজীবনকে আরো উজ্জ্বল করতে সাহায্য করবে। আপনি যদি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নিজের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করতে পারবেন, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ এবং সিদ্ধান্তের প্রশংসা করবেন। এই সময় আপনার সহকর্মীরা আপনাকে পুরোপুরি সমর্থন করবেন। তাদের সাহায্যে আপনি আপনার কর্মজীবনে এগিয়ে যাবেন। জানুয়ারি, অগস্ট এবং ডিসেম্বর মাসগুলোতে আপনার জন্য খুব ভালো হতে পারে। জুন এবং সেপ্টেম্বর মাসে একটু সতর্ক থাকুন, এই সময়টা আপনার জন্য খুব একটা ভালো নয়। এই সময় কোনো বিবাদে জড়াবেন না বা অফিস বা কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখুন। এই সময়কাল পার হওয়ার পরে পরিস্থিতি আবার আপনার অনুকূলে চলে আসবে এবং আপনার কর্মজীবন আবার মসৃণভাবে চলতে শুরু করবে। আপনি যদি কোনো সরকারি খাতে কাজ করেন তবে এই বছরটি আপনার জন্য ভালো হবে। আপনিও আপনার কাজ নিয়ে আরো বেশি করে সন্তুষ্ট থাকবেন। আপনার কাঙ্ক্ষিত স্থানে বদলিও সম্ভব, যদিও এর জন্য আপনাকে কিছুটা চেষ্টা করতে হবে। এবার প্রেম কেমন হবে শান্তনুদা 2026 সালে কুম্ভ রাশি? দেখুন, 2026 সালে কুম্ভ রাশির ভবিষ্যৎবাণী অনুসারে এই বছর আপনার প্রেম জীবনে স্বাভাবিকের চেয়ে ভালো কাটবে। বছরের শুরুটা কিছুটা ধীর গতির হতে পারে। মার্চ পর্যন্ত প্রেম জীবনে আপনার উত্থান পতনের সম্মুখীন আপনি হতে পারেন, কিন্তু এই সময় আপনার প্রেমের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখুন। আপনার প্রিয়জনের উপর বিশ্বাস ভাঙবেন না। এই সময় আপনার প্রেমের সম্পর্ক নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে। মনে এক ধরনের সংশয় থাকবে। যদি এমনটা মনে হয় তবে তার সমাধান করার চেষ্টা করুন অতি অবশ্যই। এই বছর আপনি আপনার প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। প্রেম জীবনের জন্য একটি শুভ মাস আপনার আসবে। আপনি যদি আপনার প্রেমের সম্পর্ককে বিবাহ বন্ধনে রূপান্তরিত করতে চান তাহলে আপনার জন্য এই 2026 সাল সেরা সময়। আপনার প্রেমে নতুনত্ব আনতে আপনার সঙ্গীর সাথে আনন্দ করুন। একটি বিষয় মনে রাখবেন, যদি আপনার ভালোবাসার পরীক্ষায় প্রিয়জনকে পরীক্ষা করতে চান তবে তা সাবধান এবং সতর্কতার সাথে তা করুন, কারণ এতে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার ভয় আছে। সন্দেহ অযথা করবেন না, এবং যদি কিছু পরীক্ষা করার দরকার হয় সেটা খুব এমনভাবে করুন যাতে সে বুঝতে না পারে। আপনার সঙ্গীর কাছ থেকে এমন কিছু লুকাবেন না যা পরে আপনার প্রেমের জন্য শত্রুতা সৃষ্টি হতে পারে বা সম্পর্কে ফাটল ধরাতে পারে। এবার বলছি সম্পর্ক, রিলেশনস কেমন যাবে 2026 সালে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের। দেখুন, 2026 সালে আপনার জীবনে সুখ আসবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বাড়ির সুখ উপভোগ করবেন। আত্মীয় স্বজন আপনাকে সমর্থন করবে এবং এই বছর আপনি নিজের জন্য একটি নতুন বাড়ি তৈরি করতে পারেন, সেই সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে। আপনার মায়ের যত্ন নিন, তার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। অন্যদিকে বাবার স্বাস্থ্য মোটামুটি ভালোই চলবে, তবে কোনো কারণ ছাড়া কোনো কারণে তাদের সাথে আপনার মত পার্থক্য হতে পারে। এই কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক বজায় থাকবে। ভাই বোনেরা তাদের কাজে উন্নতি করবে এবং এই বছর আপনি বাড়িতে কিছু শুভ কাজ সম্পন্ন করতে পারেন। সমাজে আপনার পরিবারে সম্মান বৃদ্ধি পাবে। এই বছর আপনার বাড়িতে কোনো শিশুর জন্ম হতে পারে, একজন নতুন সদস্য পরিবারে যোগ দিতে পারে। আপনি আপনার পারিবারিক দায়িত্বগুলো বুঝবেন এবং এই কারণে পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে যথেষ্ট গর্বিত হবে। প্রতিকূল পরিস্থিতিতে আপনার পরিবারের সদস্যরা কিন্তু আপনাকেই সমর্থন করবে। তাদের সমর্থন আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। এবার স্বাস্থ্য রাশিফল 2026 সাল ঠিক কেমন যাচ্ছে আমি একটুখানি বলি। দেখুন, কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। যদি আমাদের সুস্বাস্থ্য এবং সুস্থ শরীর থাকে তবে আমরা এই বিশ্ব জয় করতে পারি। কুম্ভ রাশিফল 2026 সাল অনুসারে এই বছর আপনার স্বাস্থ্য জীবন ভালো যাবে। আপনি সুস্থ থাকবেন এবং আরও বেশি উদ্যমী হয়ে উঠবেন। আপনার মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং অসাধারণ কর্মচঞ্চলতা দেখা দেবে। আপনার সাহস বৃদ্ধি পাবে, যার ফলে আপনি বড় বড় কাজে সফল হতে পারবেন বা সাফল্য লাভ করতে পারবেন। তবে মাঝে মাঝে আপনার ছোটখাটো রোগ বা আবহাওয়ার পরিবর্তনের কারণে রোগ সৃষ্টি হতে পারে, যেমন জ্বর, মাথা ব্যথা, ঘুম না আসা ইত্যাদি।
এই ধরনের সমস্যা আপনার স্বাস্থ্যের তেমন কোনো ক্ষতি করবে না, তবে এমন পরিস্থিতিতে আপনার অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মানসিকভাবে আপনি সুখী থাকবেন, যা আপনার স্বাস্থ্যের দিকে একটা ইতিবাচক প্রভাব বা একটা পজিটিভ রেজাল্ট বয়ে আনবে। আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে, আপনার ব্যক্তিত্ব মানুষকে আকৃষ্ট করবে, এবং নিজেকে খারাপ সঙ্গ থেকে সবসময় দূরে রাখুন এবং খারাপ কাজগুলো থেকেও দূরে রাখুন। গাড়ি চালানোর সময় আরও সতর্ক থাকুন। নেশাগ্রস্ত অবস্থায় খবরদার গাড়ি চালাবেন না 2026 সালে। শারীরিক ব্যায়ামের পাশাপাশি আপনার খাবার এবং পানীয় এই ব্যাপারে আপনার বিশেষ মনোযোগী হওয়া উচিত। এবার কুম্ভ রাশির বার্ষিক বিশ্লেষণ, সারাটা বছর কেমন যাবে এক নজর একটু বলুন না, 2 লাইনে বলুন শান্তনুদা। হ্যাঁ বলছি, নতুন বছরে দেশ যারা এদেশি মানে ভারতবর্ষের নাগরিক, তাদের জীবনে উন্নতি করার, অর্থ উপার্জন করার, ভালো সম্পর্ক গড়ে তোলার এবং জীবনের আশা সমস্যাগুলো সমাধান একটা নতুন সুযোগ আপনার জন্য 2026 সাল বয়ে আনছে। এবারে একটা কথা বলি, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে অতি অবশ্যই 2026 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুব ভালো এবং খুব ভালো থাকুন। আমি একান্তভাবে হার্টলি আমি আপনাদের এটা শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা খুব ভালো থাকুন, খুব আরামে থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ শরীরে থাকুন। যথেষ্ট ভালো যাক 2026 সালটা আপনার জীবনের একটা ইতিহাস হয়ে থেকে যাবে, এমন হোক। হ্যাঁ, সবসময় ঠাকুরের কাছে এই প্রার্থনা করি কুম্ভ রাশির জাতক জাতিকারা যাতে খুব ভালো থাকে, খুব আনন্দে থাকে, খুব ভালোভাবে বেঁচে মরতে একদম দারুণ পারিবারিক জীবনটাও যেন তাদের ভালো হয়, অর্থনৈতিক অবস্থাটাও যেন তাদের ভালো হয়। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।